এ যেন এক দুঃস্বপ্নের ঘোর। বিধ্বস্ত নগরে স্বজন হারানোর শোক আর অনিশ্চয়তায় ভরা জীবনের সাথে লড়ে যাচ্ছেন মিয়ানমারবাসী। এক রাতের ব্যবধানে ৭.৭ মাত্রার ভূমিকম্প আর ১৩টি আফটারশকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। ৯১ বছরের পুরনো সেতু, ছোট বড় অসংখ্য স্থাপনা, এমনকি শান্তির বার্তা ছড়ানো প্যাগোডা, প্রকৃতির নির্মমতা থেকে রেহাই পায়নি কোনো কিছুই। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। ধসে গেছে দুর্যোগের জন্য খুলে রাখা অস্থায়ী আশ্রয় কেন্দ্র। শনিবার সকালে উদ্ধারকর্মীদের সাথে অভিযানে যোগ দেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন জান্তা প্রধান মিন অং হালিং। এর আগে জান্তা প্রধান জানান, শক্তিশালী ওই কম্পনে নেইপিদো, সাগাইং, মান্দালয় সহ ৫টি শহরে অসংখ্য ভবন ধসে গেছে। রাস্তায় সৃষ্টি হয়েছে ফাটলের। শুক্রবারের ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তাও চেয়েছেন তিনি। জান্তা সরকার এমন তথ্য দিলেও মৃতের সংখ্যা ১০,০০০-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS-এর। সংস্থাটির দাবি, ক্ষয়ক্ষতির বিচারে গেল ১০০ বছরে এমন প্রলয় দেখেনি মিয়ানমার। ভূমিকম্পের পর মিয়ানমারে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন, দেশটির জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে সম্মিলিতভাবে মিয়ানমারের জন্য সহায়তা পাঠাবে জাতিসংঘ। Yeah, we're going to be helping. We've already alerted the people. Yeah, it's terrible what's happened. It's a real bad one, and we will be helping. We've already spoken with the country. The government of Myanmar has asked for international support, and our team in Myanmar is already in contact in order to fully mobilize our resources in the region. ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়াতে দেশটিতে ১৫ টন ওজনের ত্রাণ পাঠিয়েছে ভারত। উদ্ধার অভিযানে যোগ দিতে মিয়ানমারে পৌঁছেছে চীনের বিশেষ দল। মিয়ানমারের ভূমিকম্পের আঁচ থেকে রক্ষা পায়নি থাইল্যান্ড। বিবিসি জানায়, শুক্রবারের কম্পনে ব্যাংককে ধসে গেছে অন্তত ৩টি নির্মাণাধীন ভবন। এর মধ্যে ৩০ তলা একটি ভবনের নিচে আটকা পড়ে আছেন শতাধিক শ্রমিক। শনিবার সকাল থেকে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের পাশে বসে চোখের জল ফেলছেন শ্রমিকদের পরিবারের সদস্যরা। পর্যটন নগরী হিসেবে থাইল্যান্ডের খ্যাতি দুনিয়াজোড়া। শুক্রবারের ভূমিকম্পের জেরে চরম আতঙ্কে রয়েছেন ব্যাংককের অভিজাত হোটেলে অবস্থানরত পর্যটকরা। এদিকে এপ্রিলের ৩ তারিখ বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে যাচ্ছেন বিশ্বনেতারা। এমন বিপর্যয়ের পরে সম্মেলনের আয়োজন ও রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে থাই সরকারকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।